আজ হলো মঙ্গলবার, এখন প্রায় ৯টা বাজতে যায়। বাবুকে স্কুলে দিয়ে দুজনে আলোচনা করে আসছিলাম বাইকে যে আজকে আর বাজারে নামবো না, ডাল করব বা ডিম-টিম করব। আগের দিন মাছ খেয়েছি। আর ওই যে মাছে ভাতে বাঙালি, দেখো মাছ দেখেই নেমে পড়েছি বাজারে। ওকে বললাম একটু বাইকটা গিয়ে দাঁড় করাও দূরে আর আমি মাছটা কিনে আনি। খুব সুন্দর একটা মাছ দেখতে পেলাম, একদম টাটকা সার্টিন মাছ বললো। এরকম দেখতে আয়লা মাছ, ওটাও আমার খুব প্রিয়। কয়েকটা নোনা মাছ আছে, খুব ভালোবাসি, কিন্তু এবারে একটু গ্যাসের কারণে গ্যাস-ট্যাস হচ্ছে বলে আর নোনা মাছটা তেমন খাওয়া হয়নি। বহুত দিন পরে নোনা মাছ কিনলাম। লোটে মাছটাও খুব প্রিয়। আর শীতকালে এত বাজারে মাছ দেখছি না, দেখে খুব লোভ হচ্ছে। পুরো বাজারে মাছ ছেয়ে গেছে। সমস্ত মাছ, চিংড়ি, কাঁংড়া শীতকালে জোটেও ভালো আর মাছগুলো থাকে ভালো। তো ওই আয়লা মাছের মতো দেখতে সার্টিন মাছ, ওর পিঠে কিন্তু কাঁটা আছে। মাছটার ভিতরে কাঁটা নেই, বাচ্চারাও খেতে পারে। ওই মাছটা কিনে আনলাম। ডাল আর ডিম আর করবো না, ঝটাপট একটু বাঁধাকপির চচ্চড়ি করবো আলু দিয়ে। আর অল্প একটু বিট ভাজবো। বিটটা দেখি বাবু এখন পছন্দ করে, ওই জন্য আজকে একটু বিট ভাজবো। একটু হালকা করে মিষ্টি দিয়ে বিটটা ভাজলে ভালো লাগে খেতে। অল্প একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেবো। আজকে মনে হয় রান্না করতে দেরি হয়ে যাবে, অনেক মানে দেরি হয়ে গেছে। মাছটাও ধোবো। আর কৌটোতে দেখছিলাম সিমাই আছে কিনা, একটু আছে, ছিল আমি মনে করতে পারছিলাম না। তারপর দেখি মানে সিমাইটা পেয়েছি। আমার মতো একজন সিমাই ভক্ত আছে, সেও সিমাই খেতে পছন্দ করে। ওকে কদিন আগে বানিয়ে খাওয়াবো ভাবছিলাম, কিন্তু এত কাজের চাপে কদিন পড়েছি, কাজ সেরে বাবুকে কোনো রকমে ছুটতে ছুটতে আনতে চলে যাচ্ছে, ওই জন্য আর বানাতে পারছি না। আজকের আর রান্নার শেষে খুব একটা কাজের চাপ নেই, টুকটাক একটু কাজ আছে। তবুও আজকের আমি খুব চেষ্টায় আছি যে আজকে সিমাইটা বানাবো। আমারও খুব খেতে ইচ্ছা হচ্ছে সিমাই। সিমাই আমি খুব পছন্দ করি। আর আজকের এই বাঁধাকপি চচ্চড়িটা হয়ে গেছে, একটু মটরশুঁটি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর বিট ভাজাটাও হয়ে গেছে। এই দুটো তরকারি হয়ে গেছে। মাছের ঝালটা এখনও সেরে উঠতে পারিনি। মাছ কটা ভেজে নিয়েছি, নিয়ে এবারে মাছের ঝালটা চাপিয়ে দিয়ে ভাতটা বেড়ে দেবো। আজকের অনেকটা বেলা হয়ে গেছে। কোথায় থেকে যে শীতকালে সময় চলে যায় বুঝতে পারি না। এদিক ওদিক করতে করতে কোথায় যে সময় চলে যাচ্ছে। ওর বাবাও কিছু কাজ করছে, দুজনে মিলে একটু বাড়িঘর পরিষ্কার করছি। সেই পুজোর আগে আমি করেছি, আর এত বড় বাড়ি তো একা সেরে উঠতে পারি না। তো মাছের ঝালটাই বসিয়ে দেবো তাড়াতাড়ি করে। তরকারি বেশ খুব তাড়াহুড়ো করে মশলা কষিয়ে নিয়েছি, আর নিয়ে জল দিয়েছি, দিয়ে মাছটা চাপিয়ে দিলাম। দিলে ততক্ষণ এই তরকারি দুটো দিয়ে খাবে, আর গরম গরম মাছের তরকারিটা দিয়ে দেবো। শীতকালে গরম তরকারি খেতে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু গরমের সময় খুব গরম গরম কড়াই থেকে নামিয়ে দিলে খুব অসুবিধা হয়, ও বিরক্ত হয়ে যায়। তো ওই জন্য শীতকালে এই দেখো আমাদের বারান্দাটায় এই টেবিলটা পেতে না এত ভালো লাগছে। রান্নাঘরে না রান্না করে তারপরে আর রান্নাঘরে বদ্ধ জায়গায় বসে থাকতে আমার ভালো লাগে না। ওই জন্য প্রায় সময় দেখেছো আমি কিন্তু ঘরের মেঝেয় গিয়ে বসে খাই। এবার এই টেবিলটা পেতে এত ভালো লাগলো, মাছের ঝালটা দেখে এত লোভ হচ্ছিলো, আমি তো সামনে বসে আছি, ওই জন্য আমার একটু দিয়ে দিল। খেয়ে দেখলাম সত্যি আমি আবার একটু নোনা মাছ খুব পছন্দ করি। আর নোনা মাছ টুকটাক কয়েকটা খুব মাছ বাদ দিয়ে বাকি সব প্রায় মাছ পছন্দ করি। আর এই যে ওর বাবা বেরিয়ে গেল অফিসে, বেরিয়ে গেলে আর আমি ঝটাপট করে চলে এসেছি এখন রান্নাঘরে। এই যে সিমাইটা বানিয়ে ফেলবো। সিমাইটা যেটুকু ছিল সবটাই দিয়ে দিলাম। ভালো করে ঘি দিয়েছি, ঘি দিয়ে সিমাইটা ভেজে নেবো। একদম ছোটো ছোটো করে গুঁড়ো করে নিতে হবে। সিমাইটা অনেকেই সুন্দর পারে। আর ওই যে ঈদের সময় না একটা দাদা আছে, আমাদের এত সিমাই দেয়, সিমাই আর লাচ্চা দিত, কিন্তু এখন মানা করে দিয়েছি যে লাচ্চাটা আমি বানাতে পারি না, আর খেতেও খুব একটা পছন্দ করি না লাচ্চাটা। সিমাইটা ভীষণ ভালো লাগে, সিমাইটাই দিলে হবে, আর লাচ্চা দিও না, শুধু শুধু নষ্ট হয়। তো ওই জন্য এত সিমাই দিয়েছে আমরা সারা বছর খেয়ে পারি না, আবার মাঝে মধ্যে ফুরিয়ে যায়, তখন আমি আবার কিনে নিই। মানে প্রায় সারা বছর আমি সিমাইটা রাখি। আর আবার একটু ঘি দিয়েছি, দিয়ে একটু কাজু কিশমিশ আর শুধু কিন্তু দারচিনি আর তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে আমি ঘিয়ের মধ্যে জলটা ঢেলে দিয়েছি, দিয়ে একটু ভালো করে চিনি আর জল 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা দিতে গিয়ে ভাবছি আবার একটু দেবো, তো পুরোটা দেবো ভেবে ভেবে পুরোটাই দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি হোক, মিষ্টি ভালো লাগে। আর ভালো করে চিনির জলটা ফুটিয়ে নিয়ে সিমাইটা চাপিয়ে দিয়ে ভাবলাম গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এমন একটা ভুল করলাম, গ্যাসটা জ্বলছে আর গিয়ে টেবিলে বসে বসে একটা ভিডিও আপলোড করছিলাম। ওমা ভুলে গেছি। এসে সিমাইটা দেখে আমার একটু মনটা খারাপ হয়ে গেল। আবার ভাবলাম যে শীতকালে সিমাই একটু পরে ঝরঝরে হতে পারে, কি সুন্দর ঝরঝরে সিমাই বানাই, কিন্তু ওই যে মানে যখনই ভালো করার চেষ্টা করি তখনই রান্নাটা খারাপ হয়। আর যখনই রান্নায় দেখি মানে মন দিয়ে রান্না করি না, বা একটু যেমন তেমন করে রান্না করলাম, তখন দেখি খাবারটা খুব সুন্দর হয়। এই হচ্ছে রান্না। তাড়াহুড়ো করে গ্যাসটা অফ করে দিয়ে সিমাইটা নামিয়ে নিয়ে একটা বড় পাত্রে ঢেলে রেখেছিলাম। দেখলাম না, সিমাইটা ঝরঝরে হয়ে গেছে। তবে সেই আগের মতো সিমাইটা হয় না। একটা রান্না মনের মতো না হলে মনটা একটু খুঁতখুত করে। হুটিপাটি করে রেডি হয়ে এই যে কৌটোটায় করে নিয়েছি, কি আবার দেখে নিলাম। তাড়াহুড়ো করলে এমন হয়। বাবুকে এখন এই আনতে চললাম। এদিকে বেরিয়েছি 12টা 48 বাজে। তখনই চিন্তা করছি স্কুলে ঠিক টাইমে পৌঁছাতে পারবো তো।
তো বাবু নিয়ে ফিরে যেতে যেতে আমাদের রাস্তায় বাবু এই দৃশ্যটা দেখে হাসছে, ও খুব মজা পাচ্ছে, বলে চারজনেই দেখো কি সুন্দর দুধ খাচ্ছে মা। আমি বলি হ্যাঁ, কত আনন্দে আছে না ওরা, খুব সুন্দর দৃশ্য না। বাবুর এনে তাড়াতাড়ি করে স্নান করে ওকে এখন একটু বলেছি এই রোদে বসে থাকো এই বারান্দাটায়, শীতকালে বেশ রোদ আসে, বারান্দায় ছোট ছাদে জানালায় বেশ অনেকক্ষণ রোদ থাকে। বাবুকে স্নান করিয়ে দিয়ে ওকে রোদে বসিয়ে দিয়ে আর আমি নিয়ে এসে দুজনে এখানে খাই। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই ফলো করুন।